আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 20শে মে 2025 রোজ মঙ্গলবার। এবার অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মোন্থা নিয়ে বিরাট বড় দুঃসংবাদ দিলেন আবহাওয়াবিদরা। আগামী 28শে মে থেকে 30শে মে এর মধ্যে প্রায় 150 কিলোমিটার গতি নিয়ে আছড়ে পড়তে পারে উপকূলে। জারি হতে পারে 8 থেকে 10 নম্বর মহাবিপদ সংকেত। এদিকে সারা দেশে চলছে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি। আগামী 72 ঘন্টা পর্যন্ত দেশ জুড়ে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি গতকালের মতো আজ রাতেও ভারতের পশ্চিমবঙ্গ সহ ঢাকা, খুলনা, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, সিলেট, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রপাত সহ তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রমের সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো এখনকার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে আজ সন্ধ্যার পর থেকে ভারতের পশ্চিমবঙ্গ সহকারে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে তৈরি হচ্ছে নতুন কালবৈশাখীর মেঘ। আজ রাতের মধ্যে খুলনা বিভাগের কুষ্টিয়া জেলা থেকে শুরু করে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট পর্যন্ত নড়াইলের আশেপাশে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে, যা পরবর্তী সময়ে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী জেলা হতে এদিকে দেখুন ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ থেকে শুরু করে ঢাকার আশেপাশ দিয়ে এবং পরবর্তী সময়ে লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা থেকে শুরু করে খাগড়াছড়ি, মানিকছড়ি, লংকদ, দীঘিনালা এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক হারে আজ রাতে কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে বলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ রিপোর্টে। পাশাপাশি এই মুহূর্তে দেখুন রংপুর বিভাগের জেলাগুলিতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে ব্যাপক হারে মেঘ তৈরি হবে আগামী 2 থেকে 5 ঘন্টার ভিতরে। এছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপরে যে মেঘ তৈরি হয়েছে ভারতের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া জেলার উপরে দুমকার আশেপাশ দিয়ে যে মেঘটি তৈরি হয়েছে তা পরবর্তী সময়ে রাজশাহী বিভাগের দিকে ব্যাপক হারে বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগে তুমুল আকারে ভারী বর্ষণ বৃদ্ধি পাবে। পাশাপাশি এই মুহূর্তে পরিস্থিতি অনুযায়ী কলকাতা শহরের আশেপাশ দিয়ে মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আজকে রাতে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। এছাড়াও আজ রাত 12টার পর থেকে রংপুর বিভাগ, এরপর রাত 12টার পর ময়মনসিংহ এবং সিলেট বিভাগ, এই বিভাগগুলিতে রাত 12টার পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, এমনটাই দেখা যাচ্ছে রাডারে। তো এই ছিল রাডারের পরিস্থিতি। আমরা চলে আসলাম ঘূর্ণিঝড়ের আপডেটে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে মেঘ একত্রিত হতে শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তের পরিস্থিতি